গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাপিয়া চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। ভালো আছো তো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আর আজকের ভিডিওটা কি হতে চলেছে বলো তো? আজকের ভিডিওটা সারাদিন তোমাদের সাথে কিভাবে দুই বোন একসাথে কাটাবো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। আর এদিকে দেখো, সকাল সকাল চা হয়ে গেছে, চা করে নিয়েছি বোনের বাড়িতে। আজকে আমিই চাটা করেছি। হ্যাঁ, বোনের বাড়িতে কাজের লোক আছে, মানে রান্নার লোক আছে, তবুও বোন তো রান্নার লোক থাকলেও বোন নিজে হাতেই সমস্তটা করে নেয় আর কি। আর আজকে আমি বোনকে বললাম, চ বোন আজকে আমি চাটা করে নিই। তো দেখো, বোনের বাড়িতে বসে চাটা আমিই করে নিলাম। আর চা করার পরে ওই যে আমার রেগুলার রুটিন একটা আছেই, সকালবেলা গরম জল খাওয়া। ওটা তো আমি খাবোই, সে যেখানেই যাই না কেন। তো চা নিয়ে চলে গেছিলাম প্রথমে ঘরে, জানো তো। দিয়ে বোনকে বললাম, এমা আমি তো গরম জল করিনি। বোন দিদি মানে বোন বলছে, থাক ছেড়ে দে, আজকে খেতে হবে না। আমি বলছি না না, আমার রুটিন যেটা আমি সেটা করবই। তো দেখো, এদিকে এসে আমি অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে বাড়িতে করে গরম জল বসিয়ে দিলাম। তো দেখো, তারপরে আমি দেখো গ্লাসে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে এবার আমি জলটা খেয়ে নেব। আর এটা আমি প্রতিদিনই করে থাকি, জানো তো। কিন্তু ওই প্রতিদিন রাত্রিবেলা হাঁটি, আর প্রতিদিন এই জলটা আমার খাওয়াই হয়। কিন্তু আজকে আর বোনের বাড়িতে ছিলাম যেহেতু, আগের দিন রাত্রিবেলাটা ঠিক একটা হাঁটা হয়নি, কিন্তু জলটা তো খেতেই হবে। তো দেখো, জলটা খেলাম। খাওয়ার পরে এই যে এখনও খাইনি, তবে খাবো জলটা। এই যে খেলাম জলটা। আর এদিকে দেখো, আমাদের পুচকু বসে আছে, আর এদিকে বোন চাটা খাচ্ছে, আমার ছেলেও চাটা খাচ্ছে। যাই হোক, জলটা খাওয়ার পরে কিন্তু একটা শান্তি মনে হয়, কারণ আমি এটা রুটিন করে থাকি। তো এবার একদিন কামাই দিলে না ঠিক একটা ভালো লাগে না। আর এটা করে জানো তো, আমি ফলটা কিন্তু ভালোই পেয়েছি। এই কটা দিন ধরে আমি গরম জলটা খাচ্ছি সকালে, আমি কিন্তু ফল ভালো পেয়েছি। আমার পেটটা প্রচণ্ড পরিমাণে একটু ফুলে গেছিলো, তো সেই কারণে পেটটা কিন্তু আমার একটু কমেছে। তো এইদিকে দেখো, জল টল খাওয়া হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, তারপর গেল রান্নাঘরের দিকে। আর আমি এদিকে বিছানাগুলো সব ছড়িয়ে রয়েছে, বিছানা তোলা হয়নি, বাসি বিছানা, ওইগুলো আমি সব গুছিয়ে নিলাম, বাসি বিছানাটাকে তুলে নিলাম। আর এইদিকে কতগুলো জামা কাপড় বোন আগের দিন কেচেছিল, সেইগুলো সব সোফায় ছিল, সোফার থেকে নিয়ে এসে আমি ভাঁজ করে নিলাম। আর এইদিকে আমার ছেলের জামা প্যান্টগুলো আমি ভাঁজ করে সব গুছিয়ে নিলাম, যেহেতু আমরা বিকেলবেলা বাড়ি চলে আসবো ওই জন্য। আর আগের দিন যেগুলো দেখো কিনে নিয়ে এসেছিলাম না, ওই জামা কাপড়গুলোও কিন্তু আমি গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর এই যে হলুদ কালারের যে জামাটা আমার জায়ের মেয়েজন এনেছিলাম, ওটা চেঞ্জ করার ব্যাপার আছে বলে ওটা কিন্তু আমি আবার ব্যাগে ঢুকিয়ে রাখলাম, কারণ ওই যখন যাবো চেঞ্জ করতে না, তখন ওই তাড়াহুড়ো করে তো হয়তো ভুলেও যেতে পারি। আর এইদিকে দেখো, বোনের ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন পোছা হয়, বোন পোছে, বোনের বর এসে ও মাঝে সাঝে একটু পোছে, কিন্তু তবুও ধুলো পড়ে যায়, কারণ না ওই রাস্তার সামনে একদম বাড়ি, তো চারদিকটা পুরো রোডের উপরে বাড়ি, আর দুদিকে দুটো জানলা আছে, ওই জানলা দিয়ে পুরো ধুলো ঢোকে পুরো। এবেলা যদি পোছা হয় তো বিকেলের দিকে আবার সেই ধুলো হয়ে যাবে। আর এইদিকে বোন একটু পুচকেটাকে খাইয়ে নিল, খাওয়ানোর পরে ও একটুখানি ফোনে কথা বলছিল পিসির সাথে। আর এইদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে একদম গুছিয়ে গেছি, ঘর ঝাড় দিয়ে বের করে দিলাম। যাই হোক, ওইদিকে কাজ তো হয়ে গেল। আর এইদিকে দেখো, আমি করছিলাম বাবুর জন্য একটু বেদানার রস, কারণ বাবু কিন্তু এখন বেদানা খেতে শিখে গেছে, জানো তো। মৌসুমি খেতে শিখে গেছে, আপেল সেদ্ধ খেতে শিখে গেছে, বড় হচ্ছে না, ওর জন্য কিন্তু ও সবই শিখে যাচ্ছে। আর এই দেখো, এদিকে জুসারে করে করছিলাম। এইরকম একটা জুসার, জানো তো, আমারও আছে, কিন্তু আমারটা একটু আমার বাপের বাড়িতে আছে। তো এবার দেখি বাপের বাড়িতে গেলে এবার জুসারটা আনতে হবে। হ্যাঁ, তো এইদিকে দেখো বেদানার রসটা করছি। আর এই দিকে দেখো একটা মজাদার জিনিস, সেটা হচ্ছে আমার ছেলে কিন্তু ওকে খাওয়াতে শিখে গেছে, তাও দেখো ঝিনুকে করে। বোতলে করে বাচ্চা কাচ্চা খাওয়ায় খাওয়ানোটা অন্য আলাদা লাগে, কিন্তু ঝিনুকে করে কিন্তু সবাই পারে না খাওয়াতে, জানো তো। তো আমার ছেলে দেখো ঝিনুকে করে খাওয়াচ্ছে বাবুকে। আর কিরম করছে দেখো, মুখটা একদম দেখেছো তো। একে খাওয়ানো হয়ে গেল বাবুকে। আর এইদিকে আমরা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট। বোন করেছিল আলু চচ্চড়ি, হ্যাঁ, আর বিনস দিয়ে আলু চচ্চড়ি করেছিল, আর রুটি করেছিল, সেটা খাওয়া হলো। খাওয়ার পরে একটুখানি গল্প করছিলাম, গল্প করার পরেই দেখো আমি চলে আসলাম ঘরটাকে পুছতে। তো যাই হোক, প্রতিদিন তো বোন করেই, আমি বললাম যে আজকে করে দিক না, ওর কাজের লোক আছে। তো কাজের লোক, জানো তো, 1 সপ্তাহ ধরে হয়ে গেছে আসছে না বলে, তো 1 সপ্তাহ ধরে বোনই করছে। তো আমি বললাম যে দে, এখন আজকে যখন আমি আছি আমিই করে দিচ্ছি। তো বললো যে না দিদি, তোকে করতে হবে না, আমিই করে নেবো। আমি বললাম না দে না, কিছু হবে না, আমি করে নিই, কী আছে বলো। বনে থাকলে তো এটাই হয়, তাই না? ওর কাজ আমি করবো, আমার কাজ তুমি ও করবে, এরকম একটা ব্যাপার।
যাই হোক, ওর ঘরটা পোছা হয়ে গেল আর ওর শাশুড়ির ঘরটাও পোছা হয়ে গেল। এবার চলে আসলাম ডাইনিংয়ে পুষতে। আর আরেকটা জিনিস জানো তো, এই পোছার সময় যদি সবাই হাঁটাচলা করে না, ভীষণ বিরক্ত লাগে। আমার ছেলে দেখো বারবার করে যাবে আর আসবে, যাবে আর আসবে। যত বলি ওকে বাবা এখন পুছছি, এখন যাস না, আসিস না, ও কিন্তু কে কার কথা শোনে, ও একদমই শোনে না। এদিকে শুধু যাতায়াত করছে। আর এইদিকে বোনের তো রান্না বান্না মানে রান্নার লোক আছে, সে যেটুকু রান্না করে গেছে করেই গেছে। আর একটু মাছের ঝোলটা বাকি ছিল, সেটা কিন্তু বোন কমপ্লিট করে নিল, মাছের ঝোলটা। তো দেখো এখন একটু অনেকক্ষণ পরেই তোমাদের সামনে কথা বলতে আসলাম। কোথায় যাচ্ছি? হ্যাঁ, অনেকক্ষণ পরে তোমাদের সামনে কথা বলতে আসলাম। আর এদিকে দেখো বাবু স্নান হয়ে গেছে, এই যে বসে বসে খেলছে। আর এখানে আমি বসে আছি, আর এখানে আমার ছেলে একটা ফিতে নিয়ে সবাইকে মাপছে, কার কত ইঞ্চি, কে কত ফুট, সেটাও মেপে যাচ্ছে। ঠিক আছে, আর আমি এখন যাব স্নান করতে। আমার ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। কালকে রাত্রিবেলা অনেক রাতে শুয়েছে জানো তো। খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে গিফট দেখালাম আগের ভিডিওতে, দেখানোর পরে হ্যাঁ, তারপরে দেখানোর পরে গেছিলাম চারতলার ছাদে। বোনের বর, আমি, বোন, আমার ছেলে, কুচকেটা সবাই মিলে গেছিলাম চারতলার ছাদে। তো ছাদে যাওয়ার পরে বাবাই তবে ছাদে গেছিলাম। তো ছাদে থেকে আমরা গল্প করে আস্তে আস্তে আমাদের 2টো 2:30 বেজে গেছে। তারপরে আবার একটুখানি বোন আর আমি দুজনে মিলে এসে গল্প করছিলাম। কি আছে বাবা, কি আছে বাবা? এই যে এই যে একটু কথা বলে, এই যে কথা বলো, কথা বলো, ওজনা ওজনা ওজনা, এই যে কথা বলো, এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, এই যে এই যে এই যে এই যে এই নাও বাস। তো আমরা একটু গল্প করছিলাম রাত্রিবেলা পর্যন্ত। তারপরে এসে ঘুমাতে ঘুমাতে আমাদের আর পারি না, তোকে নিয়ে আর পারি না আমি। হ্যাঁ, তারপরে গল্প করে এসে রাত্রিবেলা বোন আমি দুজনে মিলে গল্প করতে করতে কখন 3টে 3:30 বাজে বুঝতেই পারিনি। সেই ঘুমিয়েছি 3:30 পৌনে 4টে নাগাদ ঘুমিয়েছি। তারপরে সকালে উঠেছি, এখন বসে আছি না, ঘুম পাচ্ছে। তো এখন যাবো স্নান করতে। কাশি হয়েছিল ছেলেটা, খাতে না। এখন যাবো স্নান করতে, স্নান করে আসি। তারপরে ওর জন্য খিচুড়ি করা হয়েছে, ও খিচুড়ি খাবে, তাই তো, খেয়ে দিয়ে ঘুমাবে, তাই তো, তুমি খাবে তো, তাই তো। তো চলো স্নানটা করে আসি, পরে আসছি আবার। এখন ওকে নিয়ে একটুখানি খেলি, খেলার পরে তারপর যাবো স্নান করতে। এই দেখো আমি নাইটি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, যাবি নাকি আমার সাথে আবার স্নান করতে? যাবি নাকি? চলো একসাথে তুই আর আমি স্নান করি। তখন ফেস ওয়াশ ওখানে আছে। বাবারি এবার একটু গরম জল দে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম জল দে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো, আমি তো কিছু ফেস ওয়াশ কিছু আনিনি, আমি এই যে বোনের ফেস ওয়াশটা দিয়ে আজকে মুখটা ধোবো। চলো স্নানটা করে নিই, পরে আসি। দেখো আমি স্নান করে চলে এসেছি, এখন যাবো খেতে। আর আমি যেহেতু নাইটি নিয়ে আসিনি, বোনের নাইটি পড়েছে। আর বোন তো আমার থেকে অনেকটাই লম্বা, তোমরা জানো। আর আমার নাইটিটা দেখো কি হয়ে গেছে, কত বড় হয়ে গেছে নাইটিটা। কি? হ্যাঁ, আমার তোর নাইটি, আমার বাড়িতে রয়েছে 2-3টে, আমার বাড়িতে 2টো রয়েছে, আমার বাড়িতে 3টে। তো চলো এখানে খেতে বসে পড়েছি, এই যে সবাই খাচ্ছে, এই যে বোনা বসে পড়েছে। চলো খাবার দাবারটা কি আছে? আমার ভাতটা কমা। না 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 না, ভাত কমা, আমি এত ভাত খাই না। তো চলো কি কি খাবার করেছে আজকে তোমাদেরকে শেয়ার করি। কি কি খাবার করেছিস? যে এখানে আছে পাঁপড় ভাজা, ভাত, এখানে আছে পেঁয়াজ দিয়ে ডাল, ডালটা না, এই যে পেঁয়াজ দিয়ে ডাল, কি সেটা, মুসুরি ডাল। আর এখানে আছে রুই মাছের একদম গরম গরম আলু দিয়ে ঝোল, একদম হেভি খাবার। তার সাথে যদি একটু লেবু হতো। লেবু আছে? হে গাইস, তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে রেডি হয়েছি দেখো। প্রথমত মানে 2 রকমভাবে রেডি হয়েছি। এক হচ্ছে বাড়ি যাবো, আর এক হচ্ছে কালকে যে জামাটা নিয়েছিলাম আমার জায়ের মেয়ের জন্য, তো সেই জামাটাকে আজকে চেঞ্জ করতে যাবো। তো ভাই চলে এসে, ওটা বিল দেয়নি কোনো, কি বিল দেয় না, ওটা বিল দেয়নি, ওটা জানি হয়ে যাবে, গেলে হয়ে যাবে। আর চলো জামাটা চেঞ্জ করবো, আর তারপর চেঞ্জ করে এসে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবো। এই যে ছেলে বসে রয়েছে, ছেলেকে বলে গেলাম যে বাবা তুই রেডি হয়ে থাকিস, এসেই বেরিয়ে যাবো। এই যে ভাই রেডি হয়ে গেছে, ওদিকে বোনও রেডি হয়ে গেছে। আর আমি এই যে
আমি ব্যাগটাও নিয়ে নিয়েছি, বোন রেডি হয়ে গেছে। তো চলো জামাটা চেঞ্জ করে নিয়ে আসি। আর আজকে আমার কুর্তিটা বোন পরেছে সেলাইটা খুলে, আর ওর কুর্তি এটা, ওর এটা আগেকার কুর্তি গো, এটা এখনকার নয়, এটা আমি পরেছি। এটা তাও তোর হ্যাঁ বাবু হওয়ার আগেকার কুর্তি, এটা এটা আমি নাহলে আমার হতো না হয়েছে, হ্যাঁ না হলে আমার হতো না কুর্তিটা। তো চলো রেডিটা হ্যাঁ তো চলো চেঞ্জ করে নিই, পরে আসি। আমরা এখন আছি শ্যামবাজার পাঁচমাথা মোড়, এই যে স্ট্যাচু। আর এইদিকে দেখো আমার মানে বোনের বর ভাই বলছিল যে দিদি চলো আজকে তোমাকে একটা জায়গা থেকে একটা জিনিস খাওয়াবো। আমি বললাম কি ভাই? বলছে চলো না তোমাকে আজকে কচুরি খাওয়াবো। তো এই দোকানের খুব নাকি নাম করা কচুরি। তো ভাই অফিস যাওয়ার সময় ভাই খায় আর কি, ভাই প্রতিদিন তো বাইক নিয়ে যাতায়াত করে অফিসে, তো ভাই খায় প্রত্যেক দিন। তো সত্যি কথাই আজকে আমিও খেলাম, আমারও কিন্তু বেশ লেগেছিল জানো তো কচুরিটা, বেশ মানে আলু তরকারিটাও বেশ ছিল, মানে আমরা দুটো আলু তরকারি দিয়ে খেয়েছি, দুটো ডাল দিয়ে খেয়েছিলাম, তো দারুণ ছিল তরকারিটা, টেস্ট ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে তরকারিটার থেকে কচুরিটা আরও বেশি টেস্ট ছিল জানো তো। তারপরেই দেখো আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেল। তো দেখো তারপরে বোনের বাড়িতে এসেছিলাম, সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি, একদম বোনের বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে আর দাঁড়ায়নি, ব্যাগপত্র নিয়ে ছেলেকে নিয়ে ট্রেন ধরে বেরিয়ে আসলাম। তো ট্রেনে তো দেখো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে চলে এসে দেখো ছেলে ক্লান্ত হয়ে গেছে। আর যেটা কিনে নিয়ে এসেছি সেটা জামাটা চেঞ্জ করে নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কোন জামাটা নিয়ে এসেছি। এই দেখো এই জামাটা নিয়ে এসেছি, আর বাদ বাকি যেগুলো আছে সবই তো তোমরা দেখেছোই। এই দেখো বুঝতে পারছো, এই জামাটা নিয়ে এসেছি। ভালো আছে জামাটা, সুন্দর আছে। আর দুটো জামা, দুটো গিফট জামা না সরি দুটো চাদর নিয়েছি। বাবা একটুখানি ব্যাক করে দেখো, এই যে দুটো চাদর নিয়ে এসেছি। বলছে কিনা যেগুলো মানে একদম কঠোর সুতি, কিন্তু আমার তো ঠিক মনে হচ্ছে না যেগুলো সুতি। যাই হোক জানি না ঠকে যাবে কিনা, বলতে পারছি না জানো তো। তো কলকাতা মার্কেট থেকে তো ঠিক একটা বাজার করা হয় না, ওর জন্য করলাম এবছরে, জানি না ঠকে যাবো কিনা, বলতে পারছি না আমি কিছু। তো দুটো চাদর নিয়ে এসেছি, ঠিক আছে। মানে এইটা সরাও, এটা সরাও, এটা ওই যে বালিশের, এটা হ্যাঁ এটা মধ্যে বালিশে ওঠার আছে, মাথা বালিশে ওঠার আছে, পা বালিশ নেই, ওঠার নেই। যাই হোক এটা একটা নেওয়া হয়েছে। ডিজাইনটা ভালো হয়েছে, ভালো আছে, সুন্দর বলতে পারছি না, ভালো হয়েছে। এর থেকে ওটা ভালো হয়েছে। এই যে এই একটা, এটা মানে পা বালিশেরও আছে, মাথা বালিশ, দুটোরই মাথা বালিশ আছে, এইটা পা বালিশ আছে। সেটাই তো বললাম। তো জানি বলো ভেতরে তো পা বালিশ আছে বলবো, জানি না, জানি না, খুলে দেখতে হবে ভেতরে, বলবো যে পা বালিশ আছে, এখন জানি না। তো এটা কেমন হয়েছে? এটা ভালো আছে। তো নতুন বাড়িতে যাচ্ছি, নতুন তো দুটো জিনিস নিতেই হবে তাই না, তোর জন্য দুটো চাদর নিয়েছি। এখনো নতুন বাড়ির জন্য দু একটা জিনিস কেনার আছে, তো আস্তে আস্তে কিনবো, একবারে তো হয় না, ওর জন্য সব আস্তে আস্তে কিনবো। দুটো চাদর কিনেছি, দুটো ঘরের জন্য দুটো চাদর। তো বন্ধুরা দেখো এখন তো বাড়ি চলে এসেছে, আর এইখানে যা আছে এগুলো তো তোমরা দেখেছো, এগুলো আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, এখন বাজে রাত্রি 11:30, এখন এসেছি বাড়িতে। তো এখন আজকে রাত্রে ডিনারটা হবে রুটি, আর এখন ভাজবো আমি আলু ভাজবো। আর তোমাদের দাদাভাই বলে যে তাহলে রুটি করতে হবে না, আমি বাইরে থেকে নিয়ে আসবো। তো গেল রুটি আনতে, আর এখন আমি চলো আলু ভাজবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো। তো চলো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও। টাটা।